আসতে থাকো। আপনারা জানেন যে আধুনিকতার সাথে সাথে যে অনলাইনের যে প্রতারণা থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনলাইনের যে সমস্ত অপরাধ জগৎ আছে, সেই অপরাধ জগতের মধ্যে থেকেও ঢাকা জেলায় মানে কোনো ক্রমেই পিছিয়ে নাই। অর্থাৎ বিভিন্ন অনলাইনের যে মিডিয়াগুলো রয়েছে সেগুলো ইউজ করে বিভিন্ন রকমের অপরাধে জড়িয়ে পড়ছে। তার মধ্যে আমরা আজকে নিয়ে যেটা কথা বলবো সেটা হলো একটা হানি ট্র্যাপ। হানি ট্র্যাপ এর মাধ্যমে একটা মেয়ে, তাকে ইউজ করে চারজন ছেলে আর একটা ছেলেকে যে হলো হানি ট্র্যাপের ফাঁদে পড়েছে, তাকে সেই বিষয়ে এটা আছে যে সেই ছেলেটার নাম হলো গিয়াসউদ্দিন। তার বাড়ি হলো হরিরামপুর মানিকগঞ্জ। সে মিরপুরে থাকে এবং বাংলা কলেজের একজন স্টুডেন্ট, সাথে রাইড শেয়ারও করে থাকে। তো চলতি মাসের 20 তারিখে সুমি আক্তার নামে একটা মেয়ে, তার বাড়ি হলো মাগুরা। সে ডেটিং সাইট টান টান অ্যাপস, এই অ্যাপসের মাধ্যমে এই গিয়াসউদ্দিনের সাথে যোগাযোগ স্থাপন করে। যোগাযোগ স্থাপন করে তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক গড়ে তোলে। তোলার পরে এই 20 তারিখেই তাকে এই আশুলিয়া থানাধীন জামগড়ায় একটা বাসায় তাকে ডেকে নিয়ে আসে। তো তার কথা মতো গিয়াসউদ্দিন সেই জামগড়ায় 20 তারিখে রাতে চলে আসে, রাত 9টার দিকে। যখন চলে আসে তখন তাদের আগে থেকেই ফাঁদ করে রাখা এই যে সুমির সাথে আরো যে চারজন ছেলে আছে, তার মধ্যে ইয়াসিন নামে, যাকে আমরা গ্রেপ্তার করেছি, এই ইয়াসিন সহ এরা এই জায়গাতে একটা ভাড়া বাসায় থেকে জামগড়ায় সেখানে তাকে নিয়ে আসে। নিয়ে ওই বাড়িতে যখন যায়, এই মেয়েটাই কিন্তু মূলত নিয়ে আসে। এখানে অন্য ছেলে জড়িত এটা গিয়াসউদ্দিন জানতো না। তো তারপরে ছাদে নিয়ে যায় বাসার। ছাদে নিয়ে যাওয়ার পরে তাকে বিভিন্নভাবে তার মানে নুড পিকচার তোলার চেষ্টা করে, তারপরে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে করে তাকে বলে যে তুমি 2.5 লক্ষ টাকা দাও, তাহলে তোমাকে আমরা ছেড়ে দেব। এরকম করে মানে নানান ভাবে তাকে হয়রানি করতে থাকে। যখন 4 দিন ধরে না পায় এবং তখন তার কাছে থাকা 12,000 প্লাস কিছু টাকা, তার একটা আইফোন, মূল্য আনুমানিক 30,000 টাকা হবে, পুরাতন 2006-7-এর। এছাড়া তার কাছে একটা মোটরসাইকেল ছিল, যেটা দিয়ে সে রাইড শেয়ার করে থাকে। এগুলো তার কাছ থেকে তারা ছিনিয়ে নেয়। ছিনিয়ে নিয়ে তারপরে তাকে 25 তারিখে মধ্যরাতে তাকে বাইরে এসে কোনো একটা অজ্ঞাত স্থানে ফেলে রেখে দেয়। সে ওই জায়গা থেকে চোখ খুলে দেখে যে সে আশুলিয়া থানার আশেপাশে আছে। তখন সেখান থেকে সে হেঁটে আশুলিয়া থানায় আসে। আশুলিয়া থানায় আসার পরে তখন থানায় একটা অভিযোগ দায়ের করে যে এই ঘটনা তার সাথে ঘটেছে। তো এটা জানার পরে আমাদের ঢাকা জেলার পুলিশ সুপার জনাব আনিসুজ্জামান স্যারের দিক নির্দেশনায় আশুলিয়া থানার একটা চৌকস টিম, বিশেষ করে সোহেল আল মামুন সে সহ একটা চৌকস দল এখানে কাজ করা শুরু করে দেয়। শুরু করার পরে টেকনোলজিতে দেখা যায় যে এই মেয়েটার নাম হলো সুমি আক্তার, তার বাড়ি মাগুরা, এবং তার সাথে যে তাকে যারা ইউজ করে সেটা হলো ইয়াসিন সহ আরো 2 জন। তো ইয়াসিনের বাড়ি হলো গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। তো প্রথমে আমরা সুমি ইয়াসিনকে গ্রেপ্তার করি। ইয়াসিনের কাছ থেকে ওই যে মোটরসাইকেলটা যেটা করেছিল, ছিনতাই করেছিল, সেই মোটরসাইকেলটা আমরা উদ্ধার করি। এরপরে তার কথা অনুযায়ী আমরা গত রাতে সুমিকে এই জামগড়া থেকে গ্রেপ্তার করি এবং ইয়াসিনকেও গ্রেপ্তার করি, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা প্রাথমিকভাবে তারা এর সাথে সম্পৃক্ত থাকার কথা সব স্বীকার করেছে, এবং তাদের কাছ থেকে মালামাল উদ্ধার হয়েছে, এবং বিজ্ঞ আদালতে তাদেরকে আমরা প্রেরণ করব। তো আমাদের সবার প্রতি একটাই বার্তা যে এই ধরনের অনলাইনে যারা প্রতারণা করে হানি ট্র্যাপে পড়ছে, বিশেষ করে এই সমস্ত মানে সিন্ডিকেট যারা তৈরি করছে, আমাদের মেসেজ একটাই থাকবে যে এখানে এরকম করে সিন্ডিকেট তৈরি করে এরকমের অপরাধ আমরা এখানে করতে দেবো না, বা তাদের যে কোনোভাবে আইনের আওতায় নিয়ে আসবো।